নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা তৈরি করব ডিমের একটা ইউনিক রেসিপি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই উনুনটা নতুন করা হয়েছে, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। তো আজকের রান্নাটা আমরা এখানেই করব। তো আগুন জ্বালানোর পর কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে জল দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা ডিমের যে রেসিপিটা তৈরি করব, সেটা করতে আমাদের যে যে মশলাগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে তেজপাতা, ধনেপাতা, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ি, গোটা জিরে, লবণ, সর্ষের তেল, আর প্রয়োজন মতো ডিম, আর লাগবে কটা ছোট ছোট বাটি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, যে বাটিগুলো আছে সেগুলোতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। আর ওদিকে আমাদের জল গরম হচ্ছে, তো বাটিগুলো প্রথমে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব। বাটিগুলোতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তো বাটিগুলো নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভেতরটা মাখিয়ে নিতে হবে। ডিমগুলো একটা একটা করে ভেঙে বাটির ভেতরে দিয়ে দেওয়া হবে তেল মাখানোর পর বাটিতে। এবার ডিমের ওপর দিয়ে হালকা করে লবণে ছিটে দিয়ে দিতে হবে। জল প্রায় গরম হয়ে এসছে, এবার এক একটা বাটি ধরে কড়াইয়ের ভিতরে জলের ওপরে ছেড়ে দিতে হবে। তো এখন এটা ওপরে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার জিরাটাকে আমরা বেটে নেব। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। নামিয়ে নেব। ঠিক ভাপা পিঠের মতো। এইদিকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেজপাতা দেব, জিরে দেব, পেঁয়াজ কুচি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি, কুচনো কাঁচা লঙ্কা,
স্বাদ মতো লবণ, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা, পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা জল দিয়ে দেব। এবার আমরা একটা গোটা রসুন দিয়ে দেব, ডিম ভাপাগুলো দিয়ে দেব। রান্না হয়ে গেছে আমাদের। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে নামিয়ে নেব। এবার গরম ভাত দিয়ে আমরা এটা খাবো।